তো আমাদের বিআরটি এর কার্যক্রম এখন 100% কম্পিউটারাইজ সিস্টেম, ডিজিটালাইজ সিস্টেম। আমি যদি বলি আমাদের রেজিস্ট্রেশনে কিন্তু এখন গ্রাহক অফিসে আসতে হয় না। কোনো গ্রাহক যদি কোনো মোটরযান কেনে সে কিন্তু সেই সংশ্লিষ্ট শোরুমের মাধ্যমে বিএসপির মাধ্যমে অনলাইনে আবেদন করে এবং অনলাইনে আবেদন করলে পরবর্তীতে আবেদনটা জমা হলে অফিসে গাড়ি পরিদর্শন করে রেজিস্ট্রেশন প্রদান করা হয় এবং সে পরে বায়োমেট্রিক দিয়ে সে ডিআরসি নিতে পারে, যার কারণে গ্রাহকের ভোগান্তি অনেক কমেছে। ড্রাইভিং লাইসেন্সে যদি বলি আমরা, ড্রাইভিং লাইসেন্সে কিন্তু আগে অনেকবার মিনিমাম 5 থেকে 6 বার বিআরটি অফিসে আসা লাগতো। এখন কিন্তু সে শুধু পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে একদিন যাবে, ওই দিনে তার বায়োমেট্রিক্স গ্রহণ করা হয় আবেদন এবং পাশ করার পরে সে অনলাইনে আবেদন করে এবং তার বাসার ঠিকানায় লাইসেন্স চলে যায়। অর্থাৎ ভোগান্তির জায়গাটা এখন নাই বললেই চলে। ঠিক তেমন ফিটনেস এখন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমে ফিটনেস প্রদান করা হচ্ছে এবং যে কোনো জায়গার গাড়ি বাংলাদেশের যে কোনো জায়গায় ফিটনেস করতে পারে। রুট পারমিটের আমরা অনলাইন সিস্টেম রুট পারমিটে গিয়েছি, যে রুট পারমিটের টাকা জমা দিয়ে সে কিন্তু অনলাইন আবেদন করে সে কিন্তু রুট পারমিট নিচ্ছে, কম্পিউটার সিস্টেম রুট পারমিট নিচ্ছে। অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে আমরা কিন্তু কার্যক্রমটা অনলাইন ভিত্তিক করেছি। উদ্দেশ্য হচ্ছে গ্রাহকের সেবা জনবান্ধব করা এবং গ্রাহকের সেবা ভোগান্তিবিহীন করা। এছাড়াও যেটা আরেকটা বিষয় হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্স করতে গেলে কিন্তু আগে লার্নার করতে হয়। তো লার্নার করতে গেলে লার্নারের জন্য আগে বিআরটি অফিসে আসতে, এখন কিন্তু সে ঘরে বসে কম্পিউটার দোকানে বসে অনলাইনে সে লার্নার করতে পারে, যে লার্নারের দিয়ে সে পরীক্ষার দিনে পরীক্ষায় অংশগ্রহণ করে। তো এই ভোগান্তিগুলো কিন্তু অনেক কমেছে। এছাড়াও যদি বলি আপনার আমাদের ওই যে পেশাদার চালকদের যে প্রশিক্ষণ কর্মশালা, মনে করেন একজন ড্রাইভারের তার বাড়ি হচ্ছে বরিশাল কিন্তু সে লাইসেন্স করে ঢাকায়, সে কিন্তু তার নবায়ন করতে গেলে ঢাকা যাওয়া লাগতো। এখন কিন্তু সে বরিশাল বিআরটিতেও সে অনলাইনে আবেদন করে বরিশালে কিন্তু প্রশিক্ষণ নিতে পারে এবং অনলাইনে আবেদন করে তার বাসা ঠিকানা লাইসেন্স পৌঁছে যাচ্ছে। এই যে কার্যক্রমগুলো 100% অনলাইন ভিত্তিক হওয়াতে মানুষের ভোগান্তির জায়গাটা অনেক কমেছে এবং আরও কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, যেটা বাস্তবায়ন হলে মানুষের ভোগান্তির জায়গাটা আরও কমে যাবে। 22 অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস প্রতি বছর নিয়ে এবারও পালন করা হবে। সে লক্ষ্যে মন্ত্রণালয় তথা বিআরটি কর্তৃক কিছু নির্দেশনা পাওয়া গিয়েছে। সেই নির্দেশনার আরও কিছু নির্দেশনা আমরা পাবো। তো যে নির্দেশনাগুলো পাওয়া তার মধ্যে হচ্ছে আমাদের উপজেলা সড়ক নিরাপত্তা কমিটি এবং জেলা সড়ক নিরাপত্তা কমিটির মাধ্যমে আমাদের উপজেলা এবং জেলা পর্যায়ে সবার আয়োজন করা হবে। এর সাথে সাথে ওই দিন আমরা লিফলেট পোস্টার বিলি করব এবং 23 অক্টোবর থেকে 30 অক্টোবর মধ্যে আমরা স্কুলে সড়ক নিরাপত্তামূলক ক্যাম্পেইন পরিচালনা করব। উদ্দেশ্য হলে নিরাপদ সড়ক নিশ্চিত করা। সে লক্ষ্যে আমরা কিন্তু বিআরটি কাজ করে যাচ্ছি। সেটা হলো যে আমাদের ড্রাইভারদের সচেতন করার লক্ষ্যে পেশাদার চালকদের প্রশিক্ষণ কর্মশালা অব্যাহত আছে প্রতিটা জেলা অল বাংলাদেশ ব্যাপী। সাথে সাথে আমরা সড়ক নিরাপত্তামূলক রোড শো করে থাকি জেলাভিত্তিক। সেখানে আমরা পথচারী, যাত্রী সাধারণকে সচেতন করে থাকি। এছাড়াও আমরা যাতে সড়ক দুর্ঘটনা রোধে মালিক সমিতিকে অন্তর্ভুক্ত করে, শ্রমিক ইউনিয়নকে অন্তর্ভুক্ত করে আমরা সভা সেমিনার করে থাকি। উদ্দেশ্য সড়ক দুর্ঘটনা রোধে নিরাপদ সড়ক নিশ্চিত করা। এর পাশাপাশি আমরা আরেকটা উদ্যোগ যেটা আমরা নিয়েছি সেটা হচ্ছে গাড়ির ফিটনেসবিহীন গাড়ি যাতে চলাচল করতে না পারে এবং সরকার উদ্যোগ নিয়েছেন যে 20 বছর অধিক পতন বাস, 25 বছর অধিক পতন ট্রাক যাতে চলাচল করতে না পারে। সেই উদ্যোগগুলো নেওয়ার উদ্দেশ্য হচ্ছে নিরাপদ সড়ক নিশ্চিত করা। সড়ক দুর্ঘটনা রোধে যারা চালকের প্রতি অনুরোধ, আপনারা ট্রাফিক সাইন সিগন্যাল মেনে গাড়ি চালাবেন এবং গতিসীমা মেনে গাড়ি চালাবেন। তারপরে আপনারা চলন্ত অবস্থায় মোবাইল ফোনে কথা বলবেন না এবং যে নির্দেশনা দেওয়া আছে সরকারের যে নির্দেশনাগুলো সেগুলো মেনে গাড়ি চালাবেন। ফিটনেসবিহীন গাড়ি রাস্তা চালাবেন না এবং ঘুম ভাব ক্লান্ত ভাব নিয়ে গাড়ি চালাবেন না। এটা হচ্ছে চালকদের প্রতি আহ্বান। যাত্রীদের প্রতি আহ্বান হচ্ছে আপনারা মালবাহী গাড়িতে যাত্রী হিসেবে উঠবেন না এবং যখন বাসে কিংবা যাত্রীবাহী গাড়িতে থাকবেন তখন চালকের মনোযোগ বিঘ্ন ঘটে এমন কিছু করবেন না। চলন্ত গাড়িতে ওঠানামা করবেন না। যারা পথচারী আছেন তাদের প্রতি অনুরোধ, আপনারা মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পারাপার হবেন না এবং দৌড়ে রাস্তা পার হবেন না এবং যেখানে জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ নেই সেখানে ডানে প্রথমে ডানে এরপরে বামে আবার ডানে দেখে রাস্তা পার হবেন। এগুলো যদি মেনে চলেন তা বাংলাদেশের নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব হবে।